ঘাসের রং নীল। তুমি ভুল বলছো। ঘাসের রং নীল নয়, ঘাসের রং সবুজ। বাঘ, তুমি জানো না ঘাসের রং নীল। গাধা, তুমি আসলেই বোকা। তুমি জানোই না যে ঘাসের রং নীল নয়, ঘাসের রং সবুজ। তুমি কি আমার চাইতে বেশি জানো? আমি বললাম না ঘাসের রং নীল। চলো, এই বিষয়টা মহারাজের সিংহই ঠিক করবে। চলো মহারাজ সিংহের কাছে, তিনি ঠিক করবে। মহারাজ, আপনি বিচার করুন। আমি বলেছি ঘাসের রং নীল, কিন্তু এই বাঘ বলছে ঘাসের রং নীল নয়, ঘাসের রং সবুজ। আপনি বলুন ঘাসের রং নীল নাকি সবুজ? গাধা, তুমি ঠিক বলেছ, ঘাসের রং নীল, এবং বাঘ তোমার সাথে তর্ক করে বেশ অন্যায় করেছে। বাঘ যেহেতু অন্যায় করেছে, তাই তাকে শাস্তি পেতে হবে। বাঘকে 1 মাস মৌনতা পালন করতে হবে, অর্থাৎ বাঘকে একদম চুপ থাকতে হবে। সে কোনো কথা বলতে পারবে না এই 1 মাস। ঘাসের রং নীল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। মহারাজ, আপনি জানেন যে ঘাসের রং নীল না, ঘাসের রং সবুজ। তবু আপনি কেন গাধাকে বললেন ঘাসের রং নীল? হ্যাঁ, আমি জানি ঘাসের রং সবুজ। তাহলে কেন আপনি আমাকে শাস্তি দিলেন? আমি তোমাকে এই জন্য শাস্তি দেইনি যে তুমি ভুল বলেছ। আমি তোমাকে শাস্তি দিয়েছি কারণ তুমি একজন বুদ্ধিমান ও রাজকীয় একটি প্রাণী। তবুও তুমি একটি বোকা গাধার সাথে তর্কের জড়িয়ে গেছো। এটি তোমার ব্যক্তিত্বের সাথে সম্পূর্ণ বেমানান। এজন্য এখন চুপচাপ শাস্তি ভোগ করো। ঠিক আছে মহারাজ।